আচ্ছা, আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। সেটা হলো ফোরাম পোস্টিং। কি ফোরাম পোস্টিং? মোটামুটি যে টপ কোয়ালিটি যে লিঙ্ক বিল্ডিং মেথডগুলো আছে, তার মধ্যে একে আছে হচ্ছে গেস্ট পোস্ট। হ্যাঁ, এইটাও টপ 5 এর মধ্যে আছে। কারণ আমরা যে রিলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক করব, হ্যাঁ, সেটা ফোরাম থেকে রিলেভেন্ট ওয়েবসাইট বা রিলেভেন্ট থ্রেড বা রিলেভেন্ট একটা ডিসকাশনে গিয়ে ব্যাকলিঙ্ক করা যায়। ঠিক আছে? আর অনেক মেথড আছে যেগুলোতে রিলেভেন্ট ব্যাকলিঙ্ক করা যায় না। যেমন সোশ্যাল বুক মার্কিং। হ্যাঁ, এটা সোশ্যাল সাইটে লিঙ্ক বিল্ডিং করা, এখানে রিলেভেন্ট সাইটে ব্যাকলিঙ্ক হয় না। রিলেভেন্ট সাইটে কি ব্যাকলিঙ্ক হয় না। তো এই যে ফার্স্ট যে টুলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ফোরাম। আমরা যেরকম করে ব্লগ বের করছি ওই রকম করে আমরা কি ফোরাম বের করব। তো এইটা হচ্ছে আমাদের একটা টুল, ফোরাম বের করার একটা কি টুল। সেটা হলো ইওর কিওয়ার্ড প্লাস ফোরাম, তাই না? আচ্ছা, এখন সবগুলো টুলসেই আমার কিওয়ার্ড দেওয়ার জায়গা থাকবে। বিকজ কিওয়ার্ড যদি না দেই তাহলে গুগল অ্যাকচুয়ালি কিভাবে বের করবে যে আসলে আমি কি রিলেটেড ফোরাম বের করব। আমার তো রিলেভেন্ট ওয়েবসাইট ফোরাম তো আছে অনেক ধরনের। ব্লগ কমেন্ট যে আমরা করি, ব্লগ আছে অনেক ধরনের, তাই না? এখন কোন ধরনের ব্লগে আমি কমেন্ট করব, কোন ধরনের ফোরামে আমি ফোরাম পোস্ট করব, এই জন্য তো আমার রিলেভেন্ট ফোরাম অথবা রিলেভেন্ট ব্লগ অথবা রিলেভেন্ট ডিরেক্টরি অথবা রিলেভেন্ট গেস্ট পোস্ট সাইট আমার বের করতে হবে, তাই না? এই জন্য রিলেভেন্ট কিছু টুল আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ইওর কিওয়ার্ড প্লাস ফোরাম, ইওর কিওয়ার্ড প্লাস ব্লগ অথবা ব্লগ প্লাস ইওর কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা মানে হচ্ছে গুগল অথবা সার্চ ইঞ্জিন আমাকে ওই রিলেটেড ফোরাম অথবা ওই রিলেটেড ব্লগ বের করে দিবে। আমি গত ক্লাস বা গত লাস্ট দুইটা ক্লাসে বলেছি যে মেকিং ব্যাকলিংস ফ্রম রিলেভেন্ট সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ 70 বা 80% ব্যাকলিং আমাদের তৈরি করতে হবে রিলেভেন্ট ওয়েবসাইট থেকে। যদি আমি বেশিরভাগ ব্যাকলিং তৈরি করি রিলেভেন্ট ওয়েবসাইট থেকে, তাহলে আমার কিওয়ার্ড র্যাঙ্ক প্রমোট হবে না, আরো উল্টা হারায়া যাবে, আরো লস করব অথবা লস্ট হবে। ক্লিয়ার? তো এখন সিম্পলি আমরা দেখি কিছু ফোরাম। আমরা ড্রিম আইটির কাজ করতেছিলাম, তাই না? কিসের কাজ করতেছিলাম? ড্রিম আইটির। তো এখন ড্রিম আইটির একটা কিওয়ার্ড বলো তো নবীন। আচ্ছা, এ ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস অথবা এসইও সার্ভিস। তাহলে ইওর কিওয়ার্ডের জায়গায় আমি কি দিব? সার্ভিস অথবা টিপস। আচ্ছা, এখন বিষয় হলো আমার শুধু ওয়েব ডেভেলপমেন্ট দিয়েও আমি ফোরাম ক্রিয়েট করতে পারবো। এখন অনেকেই কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট টিপস জানতে চায়, তাই না? ফোরামে সাধারণত টিপস দিয়েই দেখা যাচ্ছে বেশি পাওয়া যাবে বা ব্লগে। ঠিক আছে? আচ্ছা, এখন টিপস দিলেও আমাদের ওই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ফোরাম আসবে। আবার যদি দেখা যাচ্ছে শুধু ওয়েব ডেভেলপমেন্ট দেই তাও ওই ধরনের ফোরাম আসবে। আবার যদি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেই তবুও হবে, তাই না? তো আমি দেখা যাচ্ছে এটাকে ব্রড ম্যাচ করব। শুধু ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে যদি সার্চ দেই তাহলে আমার বেশি ফোরাম আসবে। তাহলে ওই ইনফরমেটিভ টিপস গাইডস এগুলোও আসবে, আবার ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস কোম্পানি এগুলোও আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি স্পেসিফিক দুইটা দিয়েই সার্চ করতে পারবো, দুইটা দিয়েই কি সার্চ করতে পারবো। আচ্ছা, এখন তাহলে এখানে ইওর কিওয়ার্ডের জায়গায় আমি কি দিব? শুধু ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে গুগল আমাকে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ফোরামগুলো বের করে দেবে। ক্লিয়ার? তাহলে এইখানে আমি একটা এখানে 10টা ফোরাম দেখতে পাচ্ছি, টপ 10 বেস্ট ডেভেলপার ফোরামস। তাহলে আমার এখানে কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। হ্যাঁ, আমি এই টুলস দিয়ে সার্চ দিলাম, একটু মনে হয় ভুল হয়েছে, তাই না? না, ভুল তো হয়নি।
সার্চ দিলেই যে একেবারে সবগুলো ফোরাম আসবে এমনটা না। হ্যাঁ, আমার দেখা যাচ্ছে কানা বুদুর মতো কাজ করা যাবে না, কানার মতো চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। এখন এখানে এই সাইটটা হচ্ছে ডিরেক্টরি সাইট, অর্থাৎ এখানে শুধু একটা ফোরাম নাই, এখানে 10টা ফোরাম আছে। যে ওয়েবসাইটগুলোতে 10টা 20টা 30টা বা 40টা কোনো সোর্স থাকে স্পেসিফিক, সেগুলোকে বলা হয় ডিরেক্টরি। সেগুলোকে কি বলা হয়? হ্যাঁ, অথবা অনেক ওয়েবসাইট আমরা পাবো যে টপ টপ 100 অথবা টপ 50 ওয়েব ডেভেলপমেন্ট ব্লগস, সেখানে গিয়ে আমরা কমেন্ট করতে পারবো। ক্লিয়ার? ফোরামস, অর্থাৎ এখানে গিয়ে আমরা ফোরাম পোস্ট করতে পারবো। দ্যাট মিনস এই সাইটটা কোনো ফোরাম না, এটা হচ্ছে একটা ডিরেক্টরি, যেই ডিরেক্টরিতে 10টা ফোরাম থাকবে। কি থাকবে? 10টা ফোরাম থাকবে। আচ্ছা, তার মধ্যে এটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। কোনো ওয়েব ডেভেলপার যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে যায়, হ্যাঁ, ফোরামের বাংলা মিনিং কি আমি গত ক্লাসে সংজ্ঞাটা বলেছি, সেটা হলো অনলাইন ডিসকাশন। ফোরামের বাংলা মিনিংটা কি? অনলাইন ডিসকাশন অথবা অনলাইন কনভারসেশন অথবা অনলাইন কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং, এগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি নিজেও এই স্ট্যাক ওভারফ্লোটা অনেক ব্যবহার করছি। ডেভেলপমেন্ট করতে গিয়ে অনেক জায়গায় আমি প্রবলেম ফেস করছি যেটার সমাধান হয় না। কি করি? হ্যাঁ, আমার তো আসলে কোনো টিচার, হ্যাঁ, তাকে বলতেছি, সেও খুব একটা বুঝতেছে না, বা টিচার ব্যস্ত। তখন আমি কি করছি, এই স্ট্যাক ওভারফ্লো এরকম সাইটে গিয়ে আমি, অবশ্য দেখতে পারবা তোমরা, আমি কোশ্চেন করছি যে আমি একটা প্রবলেমে পড়ছি, তো এই প্রবলেমটা সলিউশন আমি কিভাবে করব। তো এই স্ট্যাক ওভারফ্লো এটাতে কিন্তু বেসিক্যালি ওয়েব ডেভেলপাররাই এখানে জয়েন করবে বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? কারণ এই ফোরামটা শুধু ওয়েব ডেভেলপারদের জন্যই। তাহলে আমি দেখা যাচ্ছে এখানে আবার অনেক প্রাইজের ব্যবস্থা আছে, তুমি দেখা যাচ্ছে অ্যান্সার করবা, তোমার অনেক র্যাঙ্কিং এর ব্যবস্থা আছে, আবার দেখা যাচ্ছে সুবিধাও আছে। হ্যাঁ, অনেক পয়েন্ট পাবা তোমার, হ্যাঁ, পয়েন্ট গুলো গ্রো করতে পারবা। তো ফোরামে অনেকেই বলতে পারে যে ফোরাম পোস্ট করে লাভ কি, বা অনেকেই শুধু অ্যান্সার করবে, তাদের লাভ কি? হ্যাঁ, লাভ হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো। কি করতে পারবো? ব্যাকলিঙ্ক করতে পারবো। আরো লাভ আছে, হ্যাঁ, আমি যদি পয়েন্ট অ্যাচিভ করি, অনেক ফোরাম থেকে ইনকাম করা যায়। কি করা যায়? এই যে দেখো, আমি অনেকগুলো কোশ্চেন করছি, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার অনেকেই করছে। আমি এখানে কোশ্চেনটা করছি হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেসের মানে ওয়েব ডেভেলপমেন্ট করার সময় আমি প্লাগইন বানাচ্ছিলাম, সফটওয়্যার বানাচ্ছিলাম। এখানে গেট পোস্ট মেটা রিটার্নস অন সাইট বাট ইট ডাজন্ট রিটার্ন অন বটম অফ অ্যাডমিন পেজ। অর্থাৎ গেট পোস্ট মেটা, অর্থাৎ আমি যখন পোস্ট করি, এই যে এটাকে বলা হচ্ছে পোস্ট মেটা, এই যে নিচের পোস্টের নিচে যে ইনপুট ফিল্ডগুলো, এটাকে বলা হচ্ছে পোস্ট মেটা। অর্থাৎ একটা পোস্টের নিচে বা সাইডে যে কন্টেন্টগুলো থাকে, এগুলোকে বলা হয় পোস্ট মেটা। তো এই পোস্ট মেটাটা আমার সাইডে, অর্থাৎ এই ডান পাশে, অর্থাৎ পেজের সাইডে ওপেন হচ্ছে, বাট অ্যাডমিন পেজের নিচে ওপেন হচ্ছে না। আমি প্রপার ওয়ে অ্যাডপ্ট করতেছিলাম, প্রপার ওয়েতেই করতেছিলাম, বাট এনিওয়ে এটা কাজ করতেছিল না। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন এক্সপার্ট এখানে এসে অ্যান্সার করছে, দেখতে পারতেছো কি তোমরা? অনেকেই আবার লিঙ্ক করছে। হ্যাঁ, এই যে দেখো, এই ব্যক্তিটার নাম হচ্ছে টম জে নয়েল, সে একটা অ্যান্সার করছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আমিও তার একটা রিপ্লাই করার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফোরাম। আমি আরো কোশ্চেন করছি, সেটা হলো, দেখো এরকম একটা কোশ্চেন করছি ফোরামে, যে অ্যাক্টিভ মেনু ব্যাকগ্রাউন্ড ইজ নট শোয়িং আফটার রিলোড। অর্থাৎ আমার যে অ্যাক্টিভ মেনু ছিল এখানে, মেনু মানে আমরা যে মেনু, ওয়েবসাইটের মেনুতে যাই না, তো ওই ওয়েবসাইটের মেনুটা, আমি এটা অনেক আগে, এখন তো এগুলো ইজি, মোটামুটি এটা মনে হয় গত বছরের দিকে বা তারও আগে। তো তখন অনেকেই অ্যান্সার করছে যে কেন লোড নিচ্ছে না। হ্যাঁ, অনেকেই বলতেছে তোমার ক্লাসটা বিটিএন অ্যাক্টিভ, অর্থাৎ তুমি যে বুটস্ট্র্যাপ ব্যবহার করছো, তো তোমার এই ক্লাসটা হয়তো বা মিসিং আছে, তো এইটা তুমি দিয়ে দেখো।
ঠিক আছে, আবার বিভিন্ন জন বিভিন্ন ধরনের অ্যান্সার করছে। ফোরাম সম্পর্কে কি আইডিয়া পাওয়া যাচ্ছে? আমি নিজেও অনেক ফোরামের হেল্প নিই। ফোরামটা কখন অ্যাকচুয়ালি মানুষ ব্যবহার করে? যখন আর কোনো সমস্যার সমাধান খুঁজে পায় না, তখন অনেকেই ফোরামটা ব্যবহার করে। আবার অনেকেই ফোরাম ব্যবহার করতে করতে ইউজ টু অর্থাৎ অভ্যস্ত, তারা মোটামুটি একটু সমস্যায় পড়লেই ফোরামে কোশ্চেন করে। ফোরামগুলো হচ্ছে অনলাইন কনভারসেশন অথবা অনলাইন ডিসকাশন। যে কেউ এখানে কোশ্চেন করে অ্যান্সার পাওয়ার জন্য, অথবা কোশ্চেন করে কিসের জন্য? কোনো অ্যাডভাইসের জন্য। কিসের জন্য? কোনো পরামর্শ বা অ্যাডভাইসের জন্য। আচ্ছা, তাহলে এরকম 10টা, এটাকে বলা হচ্ছে যে ওয়েবসাইটে মাল্টিপল সোর্স থাকে, ওটাকে কি বলে জান্নাতি? কোনো ওয়েবসাইটে যদি মাল্টিপল সোর্স থাকে ওটাকে কি বলে? সেই মেথডটার নাম ডিরেক্টরি লিস্টিং অথবা ডিরেক্টরি সাবমিশন। সর্বপ্রথম আমরা যখন ব্যাকলিং করতাম, বা আমারও অনেক আগে, গুগল ইন্ট্রোডিউস করে হচ্ছে জাস্ট একটা মেথড। সেই মেথডটার নাম হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি, তখন শুধু ওই একটা মেথড করলেই র্যাঙ্ক হতো। কিন্তু পরবর্তীতে গুগল তার সার্চ ইঞ্জিনের বিভিন্ন অ্যালগরিদম বা ফাংশনালিটিস আপডেট করার জন্য গুগল কি করে, আরো দেখা যাচ্ছে যে অনেক মেথড নিয়ে আসে যে তোমরা এই জিনিসগুলো করো। আচ্ছা, এই ডিরেক্টরি হচ্ছে দেখা যাচ্ছে এক জাতীয় ওয়েবসাইট, সেখানে অনেকগুলো থাকে। আচ্ছা, আমরা সার্চ করার সময় অনেক সময় ডিরেক্টরি ওয়েবসাইট আসবে, হ্যাঁ, সেগুলোতে আমরা গিয়ে আবার স্পেসিফিক ওই সাইটগুলোতে আমরা ক্লিক করব। যেমন এখানে 10টা ফোরাম আছে, কয়টা? তাহলে 10টাতেই আমরা গিয়ে আলাদা আলাদা করে জয়েন করে আমরা ফোরাম পোস্টিং করব। ক্লিয়ার? আচ্ছা, আজকে যেহেতু অ্যাটেন্ডেন্স কম, আজকে শুধু আমরা এই টুলগুলো নিয়েই আলোচনা করি, বা জাস্ট শর্টকাট আলোচনা করি, নাকি জান্নাতি? তোমার নামটা কি জানি মামুনি? নাজমিন। আমার কেন জানি নাম মনে থাকে না। আচ্ছা, এখন এই যে রিডিট সেকেন্ড যে ফোরামটা, এটাকে কি বলবো আমি? রিডিট। আচ্ছা, রিডিট, এই দেখো রিডিটের ওয়েব ডেভেলপমেন্ট ফোরাম, এখানে অনেকেই ডিসকাশন করেছে। যে ডিসকাশনটা হচ্ছে, হাউ কমন ইজ ইট ফর কোম্পানিজ টু অনলি হ্যাভ প্রোডাকশন ডেটাবেস? অর্থাৎ কোম্পানিগুলো কিভাবে প্রোডাকশন ডেটাবেস করবে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন এক্সপার্ট বা বিভিন্ন ওয়েব ডেভেলপার তারা বেসিক্যালি এখানে রিলেভেন্ট অ্যান্সার করছে। কি করছে? রিলেভেন্ট অ্যান্সার করছে। হ্যাঁ, এই যে দেখো অনেকেই অনেক ধরনের অ্যান্সার করছে। হেয়ার ইজ নট, একজন বলছে হেয়ার ইজ নট এ সিনিয়র ডেভেলপার। ও, হি ইজ নট এ সিনিয়র ডেভেলপার, হি ইজ এ জুনিয়র উইথ ইনফ্লেটেড টাইটেল। একজন বলছে আসলে সে বড় কোনো ডেভেলপার না। হ্যাঁ, এমনি সিম্পলি লোকাল যে ডেটাবেস, এটা ক্রিয়েট করলেই হয়, ওটার জন্য আলাদা করে একটা নেম করে। ডেটাবেস তো আসলে ক্রিয়েট করা খুব সহজ। তো বিভিন্ন জন বিভিন্নভাবে অ্যান্সার করছে। ঠিক আছে, তো সাধারণত 99% ফোরামে বা তারও বেশি, হ্যাঁ, দেখা যাচ্ছে ফোরাম পোস্টিং করতে গেলে অথবা ওই ডিসকাশনে পার্টিসিপেট করতে গেলে ওই ফোরামে আমাদের জয়েন করতে হয়। কি করতে হয়? আচ্ছা, তাহলে আমি একটা ফোরাম পোস্টিং করে দেখাই। ফোরাম পোস্টিং আবার দুই ধরনের। একটা হচ্ছে আমি নতুন করে কোশ্চেন করব, যে আমার গলায় সমস্যা, এখন কি করা যায়। সেখানে অনেক ডক্টররা অ্যান্সার করবে। আবার দেখা যাচ্ছে অন্য মানুষ কোশ্চেন করবে, আমি অ্যান্সার করব। তাহলে পার্ট কয়টা হচ্ছে জান্নাতি? দুইটা। অর্থাৎ আমি হয় কোশ্চেন করব অথবা অ্যাডভাইস চাইব, নতুবা আমি কি অ্যাডভাইস দিব অথবা কোশ্চেনের কি করব? অ্যান্সার করব। অর্থাৎ ফোরাম পোস্টিংয়ে যে আমি কোশ্চেন করা অথবা একটা ডিসকাশন, নতুন একটা ডিসকাশন পোস্ট করা, এটাকে বলা হচ্ছে থ্রেড পোস্টিং। কি পোস্টিং? থ্রেড পোস্টিং। আর ওই থ্রেডে গিয়ে কেউ যদি কমেন্ট করে,
তাহলে ওটাকে কি বলা হচ্ছে? ওটাকে বলা হচ্ছে কমেন্টিং অন থ্রেড। কমেন্টিং অন থ্রেড, এই দুইটার সমন্বয়ে ফোরাম পোস্টিং। প্রথমটাও ফোরাম পোস্টিং, দ্বিতীয়টাও ফোরাম পোস্টিং, এই দুইটার সমন্বয়ে হচ্ছে। আর সিম্পলি খুবই ইজি স্টেপ। ফার্স্ট অফ অল আমরা লগ ইন করবো, আমি একটা করে দেখাই। হ্যাঁ, সেটা হলো লগ ইন। তো আমার তো এখানে অ্যাকাউন্ট করা নাই, আমি সাইন আপ করব। আচ্ছা, লগ ইন কি হবে? একটা জায়গায় অ্যাকাউন্ট, তোমরা যদি জিমেইল সাইন আপ না করো, জিমেইলে কি লগ ইন করতে পারবা? অ্যাজ সেম অ্যাজ আমাদের ফার্স্ট স্টেজে সাইন আপ করতে হবে, অথবা রেজিস্টার করতে হবে, অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর জয়েন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি গুগল, অনেক জায়গায় আমি আমার গুগল দিয়েও লগ ইন করতে পারবো, অর্থাৎ অটোমেটিক্যালি আমার ওই ইমেইল দিয়ে সাইন আপ হয়ে যাবে। ক্লিয়ার? অথবা আমি ম্যানুয়ালি ইমেইল দিয়ে সাইন আপ করতে পারবো। সো আমি ইমেইল দিয়ে সাইন আপ করাটা দেখাই। আমি একটা ইমেইল এখানে দেই। আচ্ছা, ইমেইল দেওয়াটা, তো আমি এখানে কন্টিনিউ করব। কি করব? এখন আমার ইমেইলে একটা কোড আসবে। কি আসবে? আচ্ছা, অবশ্যই আমার সাইন আপ করার সময় অবশ্যই আমার 100% বা 99% ক্ষেত্রে আমার ইমেইল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কাজের জন্য আমি স্পেসিফিক একটা ইমেইল ক্রিয়েট করব। আচ্ছা, এখন আমি যদি এই ভেরিফিকেশন কোডটা দেই, কন্টিনিউ করি, তাহলে আমার একটা ইউজার নেম চাচ্ছে। কোনো একটা জায়গায় সাইন আপ করার সময়, সেটা যেখানেই হোক, অবশ্যই সেখানে ইউজার নেম চাই এবং পাসওয়ার্ড চাই, যেটা দিয়ে আমি লগ ইন করতে পারবো, যেটা দিয়ে কি করতে পারবো? লগ ইন করতে পারবো। তাহলে ইউজার নেমটা আমি অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ফোরাম, যেহেতু আমি ওই ধরনের ইউজার নেম দেই নাকি। তাহলে ওয়েব ডেভেলপার 11 ইউজার নেম বেসিক্যালি ছোট হাতের দেওয়াটা বেটার। আচ্ছা, এখন এটা অলরেডি টেকেন, অর্থাৎ সামওয়ান, যে কেউ এটা দিয়ে অলরেডি রেজিস্টার করছে, যে কেউ এটা দিয়ে কি করছে? রেজিস্টার করছে। সো আমি আরো একটা 1 দিলাম, এটা দিয়ে রেজিস্টার করেনি। হ্যাঁ, ওয়েব ডেভেলপার 111, ওয়েব ডেভেলপার। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি দিলাম, দিয়ে আমি কন্টিনিউ করব। কি করব? কন্টিনিউ করব। এখন এটা সেভ করব। করার পর এখানে হচ্ছে তুমি ম্যান না ওমেন নাকি আসলে কি, তো আমি যেহেতু ম্যান, আমি ম্যান দিলাম। ঠিক আছে? এখন এখানে ক্যাটাগরি, অর্থাৎ আমি তো অন্য মানুষের ওয়েবসাইটে সাইন আপ করতেছি, তাই না? এখন সেখানে যেভাবে তারা সাইন আপের ফাংশনালিটি অপশনগুলো দিয়ে রাখছে, আমাকে সেগুলোই ফলো করে সাইন আপ করতে হবে। ঠিক আছে? কি এখানে কোনো কিছুই করার নাই। তাহলে এখানে তারা ইন্টারেস্ট জানতে চাচ্ছে, জাস্ট এগুলো ক্লিক করবা তোমরা, কঠিন কিছু না। ইন্টারেস্ট মানে তোমার আগ্রহ কি কি। ঠিক আছে? তাহলে আমার আগ্রহ কি? আমার আগ্রহ হচ্ছে আমি রিডিটে কোশ্চেন করব, অথবা আমি নিউজ দেখব, অথবা আমি টেক নিউজ এটা পড়বো। আচ্ছা, তারপরে হচ্ছে বলতেছে তুমি কোথায় কোথায় ট্রাভেল করতে ভালোবাসো। তো এখানে আমি প্লেস ইন এশিয়া দিলাম, কাশ্মীর। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউরোপ দিলাম, লস অ্যাঞ্জেলস, আমেরিকা দিলাম না আর কি। হ্যাঁ, প্লেসেস ইন ইউরোপ দিলাম, ট্রাভেল অ্যান্ড হলিডে দিলাম। তারপরে হচ্ছে পপ কালচার। এখানে পাশ্চাত্যের যে কালচারগুলো, তোমার কোনো কালচার অ্যাকচুয়ালি ভালো লাগে কিনা, কোন ধরনের, সেটা হলো এটা দিলাম। তারা ইউটিউব এডিটর হায়ার করে, কি করে? সেটা দিলাম। পপ কালচাররা কি করে? তারা ইউটিউব এডিটর এই জন্যই হায়ার করে, কারণ তারা তো সেলিব্রিটি। তারা কি সেলিব্রিটি? তাদের অনেক ধরনের ভিডিও থাকবে, ওই ভিডিওগুলো এডিট করার প্রয়োজন হয়। তারা আবার ওগুলো ইউটিউব বা বিভিন্ন সোর্সে দিয়ে অ্যাডসেন্স করে। এক ভিডিও থেকেই দেখা যাচ্ছে 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকাও ইনকাম করে ওই ভিডিওটাতে। যদি পপ কালচার হচ্ছে পাশ্চাত্যের যে সংস্কৃতি, এখানে সেলিব্রিটি আছে বা পাশ্চাত্যের সংস্কৃতি মনা লোকেরা সাধারণত ইউটিউব এডিটর হায়ার করে। আমি শুধু এইটাই দিলাম আর কি।
হ্যাঁ, তারপরে হচ্ছে মুভি অ্যান্ড টিভি, এগুলো কন্টিনিউ করব। কি করব? তুমি চাইলে আরো অনেক কিছু দিতে পারতা নিচে, যে জাস্ট এগুলো আমরা ফেসবুকে যেমন অনেক কিছু সেটিং করতে পারবো, কি লোকেশন, ক্যাটাগরি, এটা সেটা, ছবি, ইমেজ। হ্যাঁ, অ্যাজ লাইক অ্যাজ আমরা এই বিভিন্ন সাইটে লগ ইন করার পর আমরা আমাদের প্রোফাইলটা ওই রকম করে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, এখন আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো একটা জায়গায় গিয়ে আমি আজকে থ্রেড পোস্ট করব না, বাট একটা অ্যান্সার করব। কি করব? আচ্ছা, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অ্যান্সার করাটা খুবই সহজ। আমরা ম্যানুয়ালিও করতে পারবো, এআই দিয়েও করতে পারবো। তো তোমরা নিউ বাই হিসেবে আমার মনে হয় তোমরা এআই দিয়েই করবা। ঠিক আছে? আচ্ছা, এখন উম, এটাতে আমি কমেন্ট করব। ক্লিয়ার? এটাতে কি করব? আচ্ছা, তাহলে আমি এআই দিয়ে যে হোয়াট টু রাইট অ্যান অ্যান্সার অফ 70 ওয়ার্ডস এর অ্যান্সার দেই নাকি অন দিস কোশ্চেন। আচ্ছা, যেমন এই রেন্ডার ব্লক অ্যাকচুয়ালি রিমুভ করার জন্য আমার হচ্ছে প্লাগইন আমি দিতে পারবো। সেটা হলো ডাব্লুপি রকেট বা অপটিমাইজ প্রো, এই ধরনের যে প্লাগইন আছে, অথবা দেখা যাচ্ছে যে অনেক ধরনের ক্যাশ প্লাগইন আছে। হ্যাঁ, সেগুলো দিয়ে আমি এই রেন্ডার ব্লক ইস্যুটা আমি ফিক্স করতে পারবো। ঠিক আছে কি? তাহলে অ্যান্সারটা আমি দেখা যাচ্ছে এখানে দিব। ঠিক আছে? আমি একটু ইউনিক করলাম আর কি। দিয়ে কমেন্ট করলাম। এটাই একটা ফোরাম পোস্টিং হয়ে গেল। কি হয়ে গেল? কিন্তু এখানে কিন্তু আমার লিঙ্ক করা নাই। লিঙ্ক করার পার্টটা আমি পরে দেখাবো। লিঙ্ক করতে গেলে আমার এই ধরনের কোনো পেজ থাকতে হবে, আমার ব্লগে এই ধরনের কোনো পেজ থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমি এখানে লিঙ্ক করতে পারবো। হ্যাঁ, অথবা আমি রিলেভেন্ট, যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা রিলেভেন্ট, এখানে যে কোনো ধরনের থ্রেড আমি খুঁজে বের করব। আমার যে ধরনের পেজ আছে ওই ধরনের থ্রেড খুঁজে বের করে আমি ওখানে লিঙ্ক করে দিতে পারবো। ঠিক আছে কি? তো একটা ফোরাম পোস্টিং আমাদের হয়ে গেল। এনিওয়ে, আমরা এখন নেক্সট স্টেপে যাব। সেটা হলো আহ, এই ডিরেক্টরিতে আমরা কয়টা দেখেছি, ফোরাম। আচ্ছা, আমি আবারও কোশ্চেন করি। সেটা হলো কোনো একটা ওয়েবসাইটে যদি এক জাতীয় মাল্টিপল সোর্স থাকে, শুধু ওইটাই থাকে, অন্য কিছু না, তাহলে ওই ওয়েবসাইটটাকে কি বলবো? তুমি বলবা। তুমি? তুমি? হয়নি? তুমি? হ্যাঁ, মাল্টিপল মানে তো অনেকগুলো। আচ্ছা, অনলাইনে যে কেউ কোনো একটা ওয়েবসাইটে যদি সমজাতীয় শুধু মাল্টিপল সোর্স থাকে, সেটাকে আমরা কি বলবো? সুমনা, শাহরিয়ার, নিশাত, যে কেউ?
সেটাকে আমরা ডিরেক্টরি বলবো। সেটাকে কি বলবো? আচ্ছা, ওইটা আহ, আসলে আরো ভালো করে অ্যাটেন্টিভ হও তোমরা, হ্যাঁ। হ্যাঁ, ডিরেক্টরি বলতে শোনা যায়নি। ও না, শোনা একটু যায়নি। আগে আচ্ছা, আমি একটু একটু আগে ব্যস্ত, তো একটু মোটামুটি কালকে থেকে হয়তো ফ্রি হব, বা আমার ক্লায়েন্টের কাজের প্রেশার অনেক, ওই জন্য দিতে পারি নাই। দেখি মাঝারুল আসলে। আচ্ছা, যাই হোক, আমিও পরের যে, বলছি শোনা যায়নি মনে হয়। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ। এখন আমরা হচ্ছে নিউ টু ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড এফএফসি। এটা এটা কি একটা ডিরেক্টরি? তোমরা আমাকে অ্যান্সার করবা, এটা কি একটা ডিরেক্টরি না অন্য কিছু? এই যে এই সোর্সটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা অ্যাকচুয়ালি কি? এটা কি একটা ডিরেক্টরি না এটা একটা সিঙ্গেল ফোরাম? ডিরেক্টরি ভাইয়া, আচ্ছা, এটা অনেকগুলো ওখানে। ডিরেক্টরি না, এখানে জাস্ট একটা ইয়া আছে, এই ফোরামটা একটাই। এটার নামই কি ফোরাম? এটার নাম কি? এই যে লেখা আছে ফোরাম, ঠিক আছে? ফোরাম কিনা সাধারণত ইউআরএল এর মধ্যে লেখা থাকে, ঠিক আছে কি? এটা সিঙ্গেল একটা ফোরাম। এখানে আমরা সিম্পলি সাইন আপ করে আমরা ফোরাম পোস্টিং করতে পারবো, ঠিক আছে? এই যে সাইন আপ করে ইমেইল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, ওই যে এর আগে যেভাবে আমি সাইন আপ করলাম ওইভাবে সাইন আপ করতে হবে। এই অপশনগুলো দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দেন আমরা কি করব? সাইন আপ করবো। আচ্ছা, দ্যাট মিনস গুগল পরের যে জিনিসগুলো দেখাচ্ছে সোর্সগুলো, এগুলো প্রায় সবই সিঙ্গেল ফোরাম। এই যে ফোরাম লেখা আছে, ফোরামের ডিজাইন দেখলেই বোঝা যায় যে এগুলো এক একটা থ্রেড, এগুলো এক একটা কি থ্রেড, বা এগুলো এক একটা ডিসকাশন প্যানেল, হ্যাঁ। আচ্ছা দেখো, পরে কিন্তু আর ডিরেক্টরি নাই, এগুলো সবগুলোই এক একটা কি সিঙ্গেল ফোরাম, সবগুলোই এক একটা। আচ্ছা, আমাদের কাজই হবে এই ফোরামগুলোতে সাইন আপ করা, অথবা রেজিস্টার, অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অথবা জয়েন করা। করে আমরা দেখা যাচ্ছে অ্যাট ফার্স্ট ট্রাই করব রিলেভেন্ট যে ফোরামগুলো আছে সেগুলোতে কমেন্ট করা, ঠিক আছে? অ্যাট লিস্ট আমরা 10টা থেকে 15টা ফোরামে কমেন্ট করার পর আমাদের একটা পয়েন্ট অ্যাচিভ হবে, অথবা একটা ফোরামে র্যাঙ্ক হবে। দেন আমরা ব্যাকলিং করব। প্রথম ফোরাম কমেন্টিংয়েই যদি আমরা ব্যাকলিং করি, তাহলে 50% বা 70% ক্ষেত্রে আমাদের ওই ফোরাম অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হবে। কারণ ফোরামের ওনাররা চায় যে রিয়েল কোনো ইউজার আসুক, এসে তারা রেগুলারলি পার্টিসিপেট করুক, রেগুলারলি কমেন্ট করুক। ফেসবুকের মালিকও চায় যে আমার এই ফেসবুক মানুষ নিয়মিত ব্যবহার করুক। শুধু একবার আসবে, এসে একটা ব্যাকলিং করে চলে যাবে, হ্যাঁ, সেটাকে বলা হয় স্প্যাম। সেটাকে কি বলা হয়? স্প্যাম। এই জন্য আমি কমেন্টটা এখন দেখাবো না, তোমাদের ফোরামের বেশ কিছু ক্লাস নেওয়া লাগবে। খুব পাওয়ারফুল ব্যাকলিংক হয় ফোরাম দিয়ে। কি হয়? ব্লক কমেন্টের থেকেও পাওয়ারফুল ব্যাকলিংক হয়। আচ্ছা, যাই হোক, আমি আজকে অ্যাটেন্ডেন্স কম। আম, তো এই যে বাদ বাকি যে টুলস গুলো, এগুলো দিয়েও আমরা রিলেভেন্ট ফোরাম বের করতে পারবো। সেটা হলো ইওর টপিকে আমি শুধু কিওয়ার্ড দিব। কি দিব? এগুলো সবই ফোরাম, এগুলো সবই কি ফোরাম। তাহলে এই টুলগুলো আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আবার findforum.net, এটা হচ্ছে এইখানে স্পেসিফিক আমরা কিওয়ার্ড দিয়ে আমরা ফোরাম বের করতে পারবো। এটা একটা ডিরেক্টরি, এটা একটা কি সার্চ ফোরাম। যেমন আমি যদি এসইও লিখি, তাহলে এসইও রিলেটেড ফোরাম এই ডিরেক্টরিটা আমাকে দেখায় দেবে। ক্লিয়ার? বা দেখা যাচ্ছে ওয়েব দিব, শুধু ওয়েব। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেমন মেক মানি অনলাইন। হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলোই মেক মানি অনলাইনের থ্রেড, ঠিক আছে কি? আচ্ছা, তারপরে এটাও একটা ডিরেক্টরি। এখানে গিয়ে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করে স্পেসিফিক এইরকম করে ফোরাম বের করতে পারবো। আচ্ছা, যেমন আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট দিব,
ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ফোরামগুলো দেখায় দেবে। এগুলো ঠিক আছে কি? এগুলো সবই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ফোরাম। ঠিক আছে কি? এই যে স্ট্যাক ওভারফ্লো, এটাও কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ফোরাম। আচ্ছা, তাহলে এই টুলগুলো আমাদের ইউজ করা শিখতে হবে। এখন তোমাদের তো ল্যাপটপ নাই, তোমাদের ব্লগ কমেন্ট করতে দিলাম, তোমরা কেউই করতে পারোনি প্র্যাকটিক্যাল না করলে। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমরা যখন সিভি দিয়ে রেগুলারলি অ্যাপ্লাই করবা, তখন কিন্তু রেগুলারলি ক্লায়েন্ট পাবা। তখন এই ইন্টারভিউয়ে গিয়ে, হ্যাঁ, যদি এগুলো না পারো, না বা কোশ্চেনের অ্যান্সার না করতে পারো, তাহলে কিন্তু জব পাবা না। এখন